উদ্ভিদ কাকে বলে কম বেশি আমরা সকলেই জানি। যা মাটি ভেদ করে উপরে উঠে আসে তাকে উদ্ভিদ বলে। কিন্তু সামুদ্রিক উদ্ভিদ সম্পর্কে আপনি কি জানেন? চলুন জেনে নিই সমুদ্রে কোন ধরনের উদ্ভিদ থাকে। এই রাজ্যে মূলত সি ওয়েট অর্থাৎ সামুদ্রিক শৈবাল, সি গ্রাস অর্থাৎ সামুদ্রিক ঘাস, ম্যানগ্রোভ যা গড়ান গাছ বা লবণাক্ত জলের উদ্ভিদ হিসাবে গণ্য, এর সাথে আরও অন্যান্য লবণাক্ত জলের উদ্ভিদও দেখা যায়। এখন আমরা জানব সামুদ্রিক শৈবাল সম্পর্কে। এই সামুদ্রিক শৈবাল বা সামুদ্রিক আগাছা ফুলবিহীন সালোকসংশ্লেষকারী উদ্ভিদ, যা লাল, সবুজ বা বাদামি রঙের হতে পারে। এদের নির্দিষ্ট কোনো আকার হয় না। পুষ্টি, ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর। তবে সামুদ্রিক শৈবালের মতোই সামুদ্রিক ঘাসও লবণাক্ত পরিবেশে সমুদ্রে জন্মায় বা বাস করে। এমন এক প্রকার ঘাস যা জলজ প্রাণীর আবাসস্থল। এটি একটি সপুষ্পক উদ্ভিদ, প্রচুর পরিমাণে কার্বন সঞ্চয় করে। ম্যানগ্রোভ উদ্ভিদ যা লবণাক্ত পরিবেশে জন্মায়। এই উদ্ভিদ উপকূলবর্তী অঞ্চল, মোহনা এবং লবণাক্ত জলাভূমিতে জন্মায়। সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যা ভারত ও বাংলাদেশে বিস্তৃত। ম্যানগ্রোভ বনভূমি উপকূলকে ঝড়, জলোচ্ছ্বাস এবং ঢেউয়ের হাত থেকে রক্ষা করে।